মটন hey you 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 তোমরা তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে নাও, আমরা সেভেন সিস্টার ফলস দেখতে যাব। চলো 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 আরে বল, খেলা খুব ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ ঠিক, খুব ভালো। কি দেখছি এখানে? কিছু কিছু লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? না 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 চল, একে জলে চুবিয়ে বাঁদর নাচা চাই। এই সব জামা খুলে নে, খোল খোল। এই মেয়েরা, তোরা তাড়াতাড়ি স্নান সেরে কাপড় পাল্টে রেডি হয়ে নে, জলে বাদর নাচাবো। চল 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 চল। হ্যাঁ হ্যাঁ খুলে নে সব, খোল খোল হ্যাঁ খোল। হ্যাঁ কি করে হ্যাঁ সব খোল খোল। চ নিয়ে চ হ্যাঁ চ। স্নান করা দেখা। দাঁড়া না, দেখাচ্ছি বল। চ হ্যাঁ চোবা ওকে। হ্যাঁ জলে খাল। হ্যাঁ বেশ হ্যাঁ হ্যাঁ দে আলো জল দে। হ্যাঁ মেরে দেখানো। হ্যাঁ আলো জল দে। চল না, করে নিয়ে চল। আচ্ছা সুমিতদা, এরা এত হইচই করছে কেন বলো তো? তাই তো, কি হলো বলতো? কি জানি। কি রে? আরে দেখো না সুমিতদা, এই বাঁদরটা লুকিয়ে লুকিয়ে মেয়েদের চান করা দেখছিল। একে জলে আচ্ছা করে চুবিয়ে এনেছি। যা বাবা, ছেড়ে দে ওকে, ছেড়ে দে। যান, ভিজে গেছেন, আসুন। এই বিচ্ছু, কি হচ্ছে? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই দাঁড়া বলছি কিন্তু। এই দাঁড়া। কি হয়েছে বলতো? এই বিচ্ছু, এই শোন। আরে কি? এই দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। দাঁড়া বলছি, দাঁড়া। ওং হনুমানায় নমঃ ওং হনুমানায় নমঃ ওং হনুমানায় নমঃ। সবার হাতে দিয়ে দাও। আচ্ছা। মাটির আঁচল ছুঁয়ে গিয়েছে আকাশ, পাহাড়িয়া পথ গেছে ঘুরে, মাটির আঁচল ছুঁয়ে গিয়েছে আকাশ, পাহাড়িয়া পথ গেছে ঘুরে, অজানা সুখের ঢেউ ভাসালো কখন, অজানা সুখের ঢেউ ভাসালো কখন, মনটাকে দূর থেকে দূরে, ও মনটাকে দূর থেকে দূরে, দমাদম ঢোল বাজা বাঁশিতে সুর সাজা, দমাদম ঢোল বাজা বাঁশিতে সুর সাজা, দমাদম ঢোল বাজা বাঁশিতে সুর সাজা, দমাদম ঢোল বাজা বাঁশিতে সুর সাজা।
প্রিয়ার মোহিনী রূপে সুর ওঠে বাঁশিতে উড়ে আসে প্রজাপতি ফুলেরই হাসিতে প্রিয়ার মোহিনী রূপে সুর ওঠে বাঁশিতে পাখির মুখে ফোটে বল শুনে মনে লাগে দোল পাখির মুখে ফোটে বল শুনে মনে লাগে দোল বইছে ঝর্ণা সুরে সুরে ও বইছে ঝর্ণা সুরে সুরে দমাদম ঢোল বাজা বাঁশিতে সুর সাজা 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 ফুটে ওঠে রং ধরে পলাশের কলিজে বুঝিনি কখন প্রাণে লেগেছে হোলি যে ফুটে ওঠে রং ধরে পলাশের কলিজে বুঝিনি কখন প্রাণে লেগেছে হোলি যে মনের কথা বলবো যাকে কেমন করে পাই যে তাকে মনের কথা বলবো যাকে কেমন করে পাই যে তাকে স্বপ্ন দু চোখে আছে জুড়ে ও স্বপ্ন দু চোখে আছে জুড়ে দমাদম ঢোল বাজা বাঁশিতে সুর সাজা 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 খুব মজা হয়েছিল বুঝলি এই শোন এমা কি হলো যাও 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 এখন থাক, পরে দেখা যাবে। চল চলে আয়। তাড়াতাড়ি ওঠ না। সঞ্জয় চলে সবাই রেডি
সঞ্জু, হুম এই সঞ্জু, কি রে তখন থেকে হু হু করছিস? হুম আরে খেতে যাবি না? হুম কি যে বসে বসে ছাই ভস্য ভাবিস? হ্যাঁ এই তো যাবো, তুমি ভাত বাড়ো, আমি আসছি। হ্যাঁ রে, কলেজে তুই ঠিক মতো পড়াতে পারছিস তো? কি যে বলো না মা তুমি, কলেজে আমি একেবারে আদর্শ অধ্যাপক। তাই যেন হয় রে। তোর জন্য আমার খুব চিন্তা হয় রে সঞ্জু। আমি কদিন ধরেই দেখছি তুই কেমন জানি। মা মা আমার মিষ্টি সোনা মা। মা হ্যাঁ মা, বল মা বল। আমার কত মিষ্টি মা, শোনা মা, একদম ভাববে না। এই তো দেখো না, আমি খুব ভালো আছি। ভেবে ভেবে তোমার শরীর খারাপ করা একদম চলবে না কিন্তু। কেন চিন্তা করছো মা? একেবারেই চিন্তা করো না। সে কি রে, পেট ভরে খাবি তো, না রোজকার মতন একটু ভাত নাড়াচাড়া করেই উঠে পড়বি? মা চলো না, খিদে পেয়েছে খুব। দেখো কিরকম পেট ফাটিয়ে খাই। চল চল শিগগিরই চল চল। কি রে, রিক্সা করে এলি যে? তোর গাড়ি কোথায়? বাবার গাড়ি? ওহো আমি চড়ি না, নিজে যখন কিনতে পারবো তখন চড়বো। বাবা বুঝি বারণ করেছেন? দূর, মোটেই না। বাবাকে বলেছি আমি নিজেই। আর তাছাড়া বাবা তো শুধু আমার বাবা নন, আমার ফ্রেন্ডস, ফিলোসফার এবং গাইড। বাবা খুশি হয়েছেন ডিসিশন শুনে। কলেজ থেকে বেরোতে এমনিতেই দেরি হয়ে গেল, আর ওদিকে ভিজিটিং আওয়ারও শেষ হতে চললো। এরপর আর ঢুকতে দেবে না। হ্যাঁ, মাসিমা কেমন আছেন? আগের চেয়ে অনেক ভালো। হুম হুম, তুই 2 নম্বর কেবিনে গিয়ে বস, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। বাবা, শুনুন, আপনি সেই গাঁয়ের সেই আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সেই যে আপনাদের গায়ে দল বেঁধে গিয়েছিলাম, সেই যে মনে পড়ছে না আপনার? সরি, আপনি কোন গায়ের কথা বলছেন আমি জানি না। চলি। গায়ের মেয়েটি ডক্টর? কিরে দিদি, কি হয়েছে তোর? একা একা হাসছিস যে, পাগল হয়ে গেছিস নাকি? না রে, হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। কি বল না দিদি। ও কিছু না। কিছু হয়নি বললেই হলো? তোর নিশ্চয়ই কিছু হয়েছে, বল কি হয়েছে? বলছি তো মা, কিচ্ছু হয়নি আমার। তুমি মিছি মিছি চিন্তা করছো মা। ভাববো না, আমি যে তোর মা, মায়েদের যে কি যন্ত্রণা তুই কি করে বুঝবি? কবে থেকে বলছি বিয়ে কর বিয়ে কর। সঞ্জু, তুই কি আমাকে চিন্তায় চিন্তায় মেরে ফেলতে চাস? মা, তুমি কি সব আজে বাজে বলছো মা? একদম বলবে না। তুমি কি জানো না আমি তোমাকে ছাড়া এক দণ্ডও বাঁচবো না? তাই তো বলছি, বিয়ে করে তুই এবার সুখী হ। মা, আমি তোমার সব কথা রাখবো। শুধু 2 দিনের জন্য আমি বাইরে যাব।
ফিরে এসেই সে কি রে, এই তো কদিন আগেই ফিরলি, আবার কোথায় যাবি বলতো? একটা বিশেষ কাজে যেতে হচ্ছে মা। ফিরে এসে তোমাকে একটা সারপ্রাইজ দেব। হুম, 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 হুম। কেমন আছো সোনা? তোমার দিদি কোথায়? হ্যাঁ? এই যে মেয়েরা শুনছো? ও মাফ করবেন, আমি ঠিক বুঝতে পারিনি। তা কি হয়েছেটা কি, কি বলবে বলো দেখিনি? মানে বলছিলাম কি, আপনাদের এই গায়েরই মেয়ে, নামটা ঠিক মনে পড়ছে না, রোগা করে, লম্বা চুল, চোখ দুটো ও গীতা, হ্যাঁ হ্যাঁ, গীতা দেবী কোথায়? তার তো কবেই বিয়ে হয়ে গেছে, তার শ্বশুর বাড়ি এখন পলাশডাঙ্গা। ও না না, তাহলে গীতা দেবী নয়। তাহলে বাসন্তীর কথা বলছো? সে তো গেছে পলাশিতে তার দিদির বাড়ি, 2 সপ্তাহ পরে ফিরবে। দু সপ্তাহ পরে ফিরবে? এটা আবার কোন ব্যাটার কঙ্কাল নিয়ে এলে? এক্সকিউজ মি স্যার, এটা কোনো বেটা ছেলে কঙ্কাল নয়, এটা মহিলার। মহিলা? হ্যাঁ আই সে, তাহলে তো এটা লেডি কঙ্কাল। ইয়েস স্যার, এই মহিলা একসময় দারুণ ক্রিকেটার ছিলেন স্যার, স্পিনার। এমন এমন গুগলি দিতেন না, বড় বড় ব্যাটসম্যানরা একবার কাঁধ হয়ে যেত স্যার। হ্যাঁ আই সে। হ্যাঁ স্যার। ওকে, তুমি আউট। হ্যাঁ আমি আউট? ব্যাড আম্পায়ারিং। ওয়ান্ডারফুল, নিশ্চয়ই খুব সুন্দরী ছিলেন। নাইস টু মিট ইউ। ইস, আমি আপনার প্রেমে পড়ে গেছি। একটা কথা বলবো? বলুন না। যৌবনে আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, বিয়ে করবো এই আশায়। হাউ ফানি, নটি ইয়ং ডক্টর। সরি। দেখুন, কেউ বোধহয় ভুল করেই পার্সটি ফেলে গেছে।
খুঁজতে এলে দিয়ে দেবেন। এই বইগুলো দিন। একটা সই করে দিন। হুম। থ্যাংক ইউ। ওহ, কিছু বলবেন? হ্যাঁ মানে আমার পার্সটা যে কোথায় পড়ে গেল। এটাই কি? থ্যাঙ্কস। ভাগ্যিস সঞ্জয়বাবু পেয়েছিলেন। আমার তরফ থেকে সঞ্জয়বাবুকে ধন্যবাদ জানাবেন। হ্যাঁ, কোনো বই নিলেন না যে? নিউ এডিশন কিছু পেলাম না। আচ্ছা চলি। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে। সরি। দিদি, তোকে না একটা কাজ করতে হবে। কি রে? অ্যাক্টিং? কি পাগলের মতো কথা বলছিস? লক্ষ্মী শোনা বোন আমার, তোকে এই কাজটা করতেই হবে রে। কিন্তু কে সে? মাসিমা, সেই বাসন্তী কি তার দিদির বাড়ি পলাশী থেকে ফিরেছে? হ্যাঁ বাবা। কিন্তু তার সঙ্গে তোমার কি দরকার? ভীষণ ভীষণ দরকার, খুব জরুরি। ওর বাড়ি কোনটা? ওই তো বাসন্তী যাচ্ছে। থ্যাংক ইউ মাসিমা। এই যে শুনছেন? আমাকে কিছু বলছেন? ও না না, আমি ভেবেছিলাম আপনি বাসন্তী। আমি তো বাসন্তী। না না, মানে আপনি সেই বাসন্তী নন। জানি না আপনি কাকে খুঁজছেন। এই যে আপনাকে এই গায়ে ঘন ঘন আসতে দেখছি, কি ব্যাপার? না না, কিছুই নয়, এমনি গ্রামটা ভালো লাগে তাই। হুম, এমনি এমনি না, আপনার উদ্দেশ্য খুব খারাপ। মানে? মানে এই গায়ের মেয়ে ফুসলিয়ে শহরে নিয়ে যাওয়া হচ্ছে। আর একদম বাজে কথা বলবেন না। বাজে কথা নয় মিস্টার, এখনই বাসন্তীকে কি বলছিলেন? তাতে আপনার কি? আমার কি না? আমাদের গায়ে এসে আমাদের মেয়ে ফুসলানো। চুপ! আর একটাও বাজে কথা বলবেন তো। এই, কে রে? কে? ঠিক আছে, এরপর যদি এই গ্রামে আসেন গায়ে আগুন লাগিয়ে দেবো।
কেমন আছো? ভালো তো? ডাক্তার কাকু, আরে ডাক্তার কাকু, এসো সঞ্জয়, এসো এসো, বসো। ডাক্তার কাকু, কি খবর? মাকে এসে একবার দেখে যাবেন। মায়ের শরীরটা একদম ভালো যাচ্ছে না। কেন, বৌদির আবার কি হলো? ওই আর কি, শুধু শুধু চিন্তা করবে আমার জন্য। এক মিনিট। হুম। সব সব ওষুধপত্র লিখে দিলাম, সামনের সপ্তাহে এসে একবার চেক আপ করিয়ে নেবে। হ্যাঁ, কোনো চিন্তা নেই। এসো এসো। ঠিক আছে, নমস্কার। নমস্কার। এইবারে ব্যাপারটা খুলে বলো তো, ঘন ঘন বৌদির শরীর খারাপ হচ্ছে কেন? আমায় মানে ইমিডিয়েটলি মানে বিয়ে করতে হবে। আমার মনে হয় বিয়ে করছি না বলেই যত দুশ্চিন্তা, আর সেই দুশ্চিন্তা থেকেই মায়ের যত শরীর খারাপ। তা তুমি বিয়ে করছো না কেন? বলো তো, একটা মেয়ে দেখে দি। হ্যাঁ, একজন জুনিয়র ডাক্তার, খুব ভালো মেয়ে। নাকি প্রেম টেম করছো কারোর সঙ্গে? হ্যাঁ, ডাক্তার কাকু, আপনাকে বলতে আমার কোনো আপত্তি নেই, আমি সত্যি প্রেমে পড়েছি। বাহ, ভেরি গুড। প্রেম করা খুব ভালো। তাহলে কথাবার্তা বলে বিয়েটা লাগিয়ে দি। হ্যাঁ, কিন্তু যাকে একবার দেখেছিলাম সে তো হারিয়ে গেছে, কোথাও আর তাকে খুঁজে পাচ্ছি না। সে কি? তার মানে একতরফা প্রেম? বড্ড চিন্তায় ফেললে তো। অথচ কাকু, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি ওকে ছাড়া। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যে তোমার জীবন থেকে হারিয়ে গেছে তার জন্য তুমি সারা জীবন অপেক্ষা করবে? বৌদিকে বলেছো নাকি ব্যাপারটা? না। ঠিক আছে, আমি তোমাদের বাড়িতে একদিন সময় করে তোমার মাকে একবার দেখে আসব। তখন তুমি আমাকে ডিটেলে বলো যে কোথায় তাকে দেখেছিলে, কোথায় তাকে হারালে, সব সব সব। ঠিক আছে? ঠিক আছে কাকু, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, এসো। কি যে বলো না। শেষ হচ্ছে না তো। কলেজে গেলেই বুঝতে পারবি। ওই দেখ। শোনি। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। সরি মাসিমা। অসভ্য। সরি মাসিমা। মাসিমা? না না, সরি ম্যাডাম। তো আপনি কাউকে খুঁজছেন বলে মনে হচ্ছে। এইমাত্র দেখলাম, কিন্তু কোথায় যে গেল। কিন্তু তাকে এই ভিড়ের মাঝে কোথায় খুঁজবেন? আচ্ছা, যাকে খুঁজছেন সে তো হারিয়ে গেছে। কিন্তু হারিয়ে যাবে কোথায়? ওকে আমি খুঁজে বার করবই। যাকে খুঁজছেন সে কি কোনো মহিলা? তার নাম কি? অবশ্যই মহিলা, কিন্তু নাম তো জানি না। ছাড়ুন তো, চলুন। আমার না খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। মানে? মানে একা একা ফুচকা খেতে আমার একদম ভালো লাগে না। চলুন না, ভয় নেই, দামটা আমিই দেব। দেখুন, আপনাকে আমি জানি না, চিনি না, শুধু শুধু আপনার সঙ্গে ফুচকা খেতে যাব কেন? ফুচকা এমন একটা জিনিস যেটা খেতে গেলে চেনা জানার দরকার হয় না, মনের মিল থাকলেই হলো। তার মানে আপনার সঙ্গে আমার মনের মিল কোথায় খুঁজে পেলেন? তাই টাক্কা, না না, ব্যাকডেটেড। এসএমএস পেলাম যে। এসএমএস? কে পাঠালো? আপনি। দেখুন, আপনি কিন্তু। আমি আজীবন শুধু ভুল করে গেছি। হৃদয় চেয়েছি তোমার মতো এক হৃদয়হীনের কাছে। কি সব যাতা বলছেন আপনি? আপনার কাছে হয়তো যাতা মনে হচ্ছে। ঠিক আছে, আমি চললাম। ট্যাক্সি। আর শুনুন, ফুচকা না হয় নাই খেলেন, কিন্তু ঝর্ণার জল খেতে তো আপত্তি ছিল না। এই যে ম্যাডাম, শুনছেন? হ্যাঁ? দেখুন, আপনি আমায় ঠিক চিনতে পেরেছেন, শুধু শুধু অ্যাভয়েড করছেন। আমি ঠিক বুঝলাম না। বুঝেও না বোঝার ভান করছেন ম্যাডাম। আমি কিন্তু আপনাকে ঠিক চিনতে পেরেছি। ও তাই বুঝি। তো আপনি তো সেই কম্পিউটার ইঞ্জিনিয়ার, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? খুব সোজা, কারণ আমার বোন সীমার সঙ্গে আপনার বিয়ের সম্বন্ধ মানে কথাবার্তা চলছে, তাই না? হ্যাঁ, মানে অনেক সম্বন্ধই তো আসে। শুনুন,
আমার বোনটি কিন্তু খুব দারুণ, আপনাদের দুজনকে খুব মানাবে। রাজি হয়ে যান চোখ বুজে। আর হ্যাঁ, সেরকম হলে তো মানে সেই হিসাবে আমি হব আপনার বড় শালী, মানে দিদি। দিদি মানে? হ্যাঁ, দিদি। আর শোনো, তুমি আমাকে ঠিকই চিনতে পেরেছো, আর তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। কি দিদি? গুড। আমার কথা তুমি কাউকে জানাবে না, এটাই প্রতিজ্ঞা। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। কম্পিউটারের ওপর আমার ভরসা থাকবেই। আজ চলি। ঠিক আছে, আসুন। কাজল, হ্যাঁ? তোমাদের গ্রামের নামটা কি বলো তো? আশারাম বাড়ি, নর্থ বেঙ্গলে। হ্যাঁ কাকু, আশারাম বাড়ি। শিলিগুড়ি থেকে 2 ঘন্টা লাগে যেতে। ওখানেই দেখেছি তাকে। দেখো মা, ছেলেটার কথা শুনে মনে হয়েছে যে ও তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তুমি ওকে এভাবে কষ্ট দেবে? ঠিক আছে, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। থ্যাংক ইউ স্যার। ওকে। The memory map is one of the most important areas of the system that you should understand well. This type of map shows all the memories that is possible for the system and trace and how the memory is used. দেখো মা, ছেলেটার কথা শুনে মনে হয়েছে যে ও তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তুমি ওকে এভাবে কষ্ট দেবে? কি রে, কি হলো? নিশ্চয়ই তার সঙ্গে দেখা হয়েছিল। কার সঙ্গে? কে আবার? যে তোকে জলে চুবিয়েছিল? হ্যাঁ রে, আমাকে আজকে এসেই বলল আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ, সেই দিনের সেই ঘটনাটার জন্য। তুই কি বললি? আমি আবার কি বলবো, পরিষ্কার বলে দিলাম অত সহজে আমি ক্ষমা করতে পারবো না। এর বদলা চাই আমার। সে কি রে, তা শুনে তিনি কি বললেন? বললেন ঠিক আছে ঠিক আছে, আপনি যা খুশি করুন, আমি চললাম। কোথায়? কেন? ফুচকা খেতে। সেখানে আমার জন্য দাঁড়িয়ে আছে একজন, তিনি নিজেই আমাকে ফুচকা খাওয়ার অফার দিয়েছেন। আয় দিদি, ইয়ার কি মারবি না, সত্যি কথা বল না প্লিজ। পড়াশোনায় মন দাও, নেক্সট পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে কিন্তু আমার হাতে প্রচন্ড মার খেতে হবে। যা বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। তুই তো আমার আদরের বোন, কোনোদিনই কোনো কথা লুকোইনি। আর সেরকম কোনো খবর হলে, মানে ভীষণ ভীষণ চমকপ্রদ, তোকে ছাড়া আর কাকে বলবো রে? নাও এবার শুয়ে পড়ো। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। চলো।
জয় মা, জয় মা, জয় মা। চলো। তোমার ছবি চোখে ভাসে, পাই না তবু তোমায় পাশে। কেন এমন লুকোচুরি, বলো না আছো কোথায়, ও বলো না আছো কোথায়। দূরে তো নয় কাছাকাছি, চেয়ে দেখো আমি আছি। বুঝি না তো এমন করে, কেন যে খোঁজো আমায়, কেন যে খোঁজো আমায়। ছোট ছোট আশার কুড়ি হতে পারে না তো ফুল, তাহলে কি ঝরে যাবে আমার স্বপ্ন মুকুল। রাতের আধার না ফুরোলে সকাল কখনো কি হয়, কেন এত উতল আমার এখনো হয়নি সময়। কেন যে খোঁজো আমায়, কেন যে খোঁজো আমায়। লা 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 লা। আমার চোখে এনেছিলে তুমি যে ভোরের ছোঁয়া, তোমায় ছাড়া যা দেখি সব লাগে যে ধোঁয়া ধোঁয়া। যতই দূরে থাকি তবু রয়েছি মনের কাছে। আমার যত ভালোবাসা তোমাকে ঘিরে আছে। দূরে তো নয় কাছাকাছি,
হ্যাঁ, সঞ্জয়ের সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। আসলে ওর পছন্দ নর্থ বেঙ্গলের পাহাড় ঘেরা গায়ে একটা মিষ্টি ও মেয়ে। তা বেশ, তো চলো না যাই, আমরা একসঙ্গে গিয়ে প্রথমে মেয়েটিকে দেখে একেবারে আশীর্বাদ পর্বটা সেরে আসি। আমারও তো তাই ইচ্ছা ছিল, কিন্তু মুশকিল হচ্ছে কি মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মানে হুম। মেয়েটা নাকি আর ওই গ্রামে থাকে না। ও তাহলে নিশ্চয়ই বিয়ে টিয়ে হয়ে গেছে। মেয়েটার নাম কি? বাবার নাম? একবারই ওর সঙ্গে দেখা হয়েছিল, তাই মেয়েটির নাম ধাম সঞ্জয়ের পক্ষে জানা সম্ভব হয়নি। সে কি দি সঞ্জু, ব্যাপারটা আমাকে বোঝাতো। আসলে তখন জানতে পারিনি ঠিকই, কিন্তু পরের বার গিয়ে কোনো হদিশই করতে পারিনি। তাহলে কি হবে? তুই কি ওই মেয়েটার জন্য সারা জীবন অপেক্ষা করবি? উপায় নেই মা, আর কটা দিন সবুর করো, আমি ঠিক খুঁজে বার করবই। পেতে তো বাধ্য, কিন্তু সঞ্জয়ের কষ্ট দেখে আমার ভালো লাগছে না। আমি মেয়েটির সঙ্গে দেখা করব। মানে 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 খুঁজে পাওয়া মাত্রই আমি নিজে গিয়ে ওর সঙ্গে কথা বলবো বিয়ের ব্যাপারে। গাছে কাঁঠাল গোঁপে তেল। আপনি তো নিশ্চিন্ত হলেন কি করে? মেয়েটাকে খুঁজে পাবেই। না মানে কাঁঠাল যেখানেই থাক, আমি গোপে তেল দিয়েই রাখবো। কি ব্যাপার, তোমরা হাসছো কেন? হাসবে না? কেন? মুখটা গিয়ে একবার আয়নায় দেখুন। কি 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 হলো? আমার মুখটায় আবার কি হলো? আয়না দেখলেই বুঝতে পারবেন। পুরো গোপটাই বোধহয় কেটে ফেলে দিতে হবে। এই সিস্টার, আয়না আয়না আয়না, শিগগির আয়না নিয়ে আসুন। এই হাসবে না, বসো। কি এটা কি করে হলো? এই নির্মল, ইয়েস স্যার। নির্মল একটা রেজার নিয়ে আয় তো। আনছি আনছি স্যার। আরে কাঁঠাল তো আমার সামনেই আছে, কোথায় গোঁপে একটু তেল লাগাবো, তা না গোঁপটাই কাটা গেল। হায় রে হায়। উড়ে আসে প্রজাপতি ফুলেরই হাসিতে, বুঝিনি কখন প্রাণে লেগেছে হোলি যে, উড়ে আসে প্রজাপতি ফুলেরই হাসিতে, বুঝিনি কখন প্রাণে লেগেছে হোলি যে, মনের কথা বলবো যাকে, কেমন করে পাই যে তাকে, স্বপ্ন দু চোখে আছে জুড়ে, হো স্বপ্ন দু চোখে আছে জুড়ে। তোমার জন্য আমারও খুব কষ্ট হচ্ছে জানো, কিন্তু ভালো থেকো, সুস্থ হয়ে ওঠো।
আমি কদিনের জন্য দেশের বাড়িতে যাচ্ছি। আমি যতদিন না আসছি তুমি এই কেবিনে ডিউটি করবে। আচ্ছা আমি ডক্টর বোসকে সব বলে দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে। কাজল, মামিমা, কি হয়েছে রে? তোকে খুব ক্লান্ত দেখাচ্ছে। শরীর টরীর খারাপ হয়নি তো? মামিমা, বল মা, কি হয়েছে আমাকে বল। মামিমা, আমি আর পারছি না গো। বলো না, বলো না, আমি এবার কি করব? তুই যা ভালো বুঝিস তাই কর। সীমা আমাকে সব বলেছে জানিস। ছেলেটাকে আর কষ্ট দিস না, তুই নিজেও তো কষ্ট পাচ্ছিস মা। মামিমা, আমি কদিনের জন্য বাড়ি ঘুরে আসবো গো। হ্যাঁ তাই যা মা, বাড়িতে গেলে মনটা ভালো হবে তো। কি হয়েছে আমার কাজলা মায়ের? ও কিছু না, বাড়ির জন্য মন হ্যাঁ, খারাপ হ্যাঁ। হচ্ছে, তাই বললাম কদিন বাড়ি ঘুরে আয়। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। জানা মা, কদিন মায়ের সঙ্গে থেকে আয়, যা।
আসবে সেদিন এই জীবনে কখনো কি আসবে সেদিন জানি না এখনো কবে স্বপ্ন সত্যি হবে আশায় ছন্দ তুলে যায় আশায় ছন্দ তুলে যায় এসো না এসো না এসো না এসো না এসে উড়িয়ে দিলে হবে না কিন্তু ডক্টর বোস। আমি কিন্তু এই মাসের মধ্যেই সঞ্জুর বিয়ে দেবো বলে দিলাম। আর অপেক্ষা করতে পারবো না। ধীরে বাবা ধীরে, আজ নয় কাল ওকে বিয়ে করতেই হবে, না হলে ওর বাবার বিয়ে দেখিয়ে দাও। কি ব্যাপার তোমরা তো হাসছো কেন? তোমার বাবার বিয়ে? হ্যাঁ? হ্যাঁ, তুমি বিয়ে না করলে নাকি তোমার বাবা আবার টোপর মাথায় দিয়ে? মা কি শুনছি সব? আমরা না থাকলে তোকে কে দেখবে বলতো? এসব কথা একদম বলবে না মা, তার আগে আমি মরে যাব। চুপ, কখনো বলবি না সব কথা। বলবি না বল, প্রমিস কর। মা আরে শোন শোন, ডক্টর বোস একটা দারুণ সম্বন্ধ এনেছেন। হ্যাঁ, এই তো ফটো সঙ্গে এনেছেন, তুই একবার দেখ, আমি জানি তোর পছন্দ হবেই। হাজার হোক বাপ কা বেটা। হ্যাঁ? ওসব ফটো টটো তোমরা দেখো, আমি চললাম, 3টে ক্লাস। আসি মা, আসি বাবা, আসি কাকু, আসি। হ্যাঁ, এসো এসো। একবার যদিও ফটোটা দেখতো না, হুম। একদম অজ্ঞান হয়ে যেত। হ্যাঁ। নমস্কার। নমস্কার। আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। সে কি, কিছুদিন আগেই তো আপনি আমার সঙ্গে ফুচকা খেতে চেয়েছিলেন। চলুন না, ওই তো ফুচকাওয়ালা, একটু ফুচকা খাই। না না, ভয় নেই, দামটা আমিই দেব। ফুচকা? আর আমি? আপনি বোধহয় ভুল করছেন। ফুচকা খাওয়া আমার বারণ আছে। অম্বলের ধাত আছে কি না? দেখুন, আমি মোটেই ভুল করছি না। তাছাড়া ওই ঝর্ণার কথা বলছিলেন। দেখুন মিস্টার, সঞ্জয় চট্টোপাধ্যায়। আপনার নাম যাই হোক, আমি আপনাকে কোনোদিন দেখিনি। শুধু শুধু গায়ে পড়ে আলাপ জমাতে চাইছেন? কি ভেবেছেন নাকি মেয়েদের? দেখুন, আপনাকে আমি চিনি, আর আপনার একজন ইয়াং মহিলার সঙ্গে ফুচকা খাওয়ার আবদার করতে আপনার লজ্জা করে না? দেখুন, আমি মানে ট্যাক্সি! হাতের টিপ তো অব্যর্থ, এক টিপে কলসি। চলুন। কলসি, ঝর্ণা, তার মানে সে গায়েন মেয়ে। ট্যাক্সি! ওই দূরের ট্যাক্সিকে ফলো করুন। বাহ, গুড রানিং বিটুইন দ্য উইকেট। কিছু বলছো? বলি এত ছুটছো কেন? মেজর অপারেশন মার্ডার কেসের আসামির। মার্ডার? কিন্তু আমাকে যে তুমি মার্ডার করে ফেলেছো, তার অপারেশন কে করবে? হাতের টিপ তো অব্যর্থ, এক টিপে কলসি। হাতের কাছে উকলু পেয়ে
চ্যাটার্জি চিন্তা করো না, বাড়ি যাও। আমি তো আছি, ডক্টর কাজল তো আছেই। কাকু এই কান্নাকাটি করিস না, বৌদি সুস্থ হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। যা বাড়ি যা, সেরকম হলে কালকে আসিস। আমি না হয় এটা ফোন করে দেবো, ফোন করে দেবো। আয় আয় আয়। সঞ্জু, 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 তুমি একা সঞ্জু, সঞ্জু, আমার বউ মাইনাতে সঞ্জু, 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 সঞ্জু। না না, আপনি একদম চিন্তা করবেন না। প্লিজ আপনি একটুখানি ঘুমাবার চেষ্টা করুন। আমি তো আপনাকে ওষুধ দিচ্ছি, আপনি আপনি একদম সেরে যাবেন। চলো না, চলো না, একটা জরুরি কথা আছে, চলো। কি করছো? কি হলো? দেখছো না পেশেন্টের অবস্থাটা খারাপ? শুনুন। আমি দেখছি, আমি দেখছি। দূর বাবা। আচ্ছা, কি হয়েছে আপনার? ব্যথা বড্ড কষ্ট। ব্যথা বড় কষ্ট কোথায়? পেটে। আপনার পেটে ব্যথা? আমার না, আমার এই বুকে ব্যথা। আর এই সিস্টার হার্ট স্পেশালিস্ট, আর পেট স্পেশালিস্ট সিস্টারকে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এই তো পেট এসে গেছেন। সিস্টার আপনি একে সামলান। হ্যাঁ, আমি ওকে সামলাচ্ছি। এই এই শোনো, শোনো না, বলছি বয়সটা বাড়ছে না কমছে? হ্যাঁ, মাঝামাঝি জায়গায় থেমে আছে। এই রে, ও অফ স্পিন দিচ্ছে। তুমি কে মা? আমি ডক্টর কাজল। তোমায় কোথায় যেন দেখেছি। কোথায় আবার? এইখানেই দেখেছেন। তাই হয়তো হবে। করা যায় বলতো ডাক্তার? সিস্টার, আমার রাতে Yes, please come. টেনশন। আপনি একটু দেখুন, আমি একটু আসছি। এসো। ঠিক আছে। মা আয় বাবা, কেমন আছো? ভালো আছি রে, এখন কেমন বোধ করছো? খুব ভালো। ডক্টর, আপনারা কেমন বুঝছেন? ভালো। এমন হাতে পড়েছেন বৌদি যে রোগের বাবাও পালিয়ে যাবে। হ্যাঁ গো, খুব ভালো ডাক্তার। কোন ডাক্তার? আরে ওই তো, ওই ডাক্তার কাজল। আচ্ছা, উনি এখন কোথায়? কোথায় চেম্বার? দেখা করবি? আমি দেখছি। যা যা আসছি, যা। আসছি। বেশ ভালো আছি গো, সত্যি খুব ভালো ডাক্তার গো। সিস্টার, আচ্ছা ডক্টর কাজল কোথায় আছে বলতে পারবেন? উনি তো নেই, উনি এই মাত্র বাড়িতে চলে গেলেন। ও, না রে দিদি, আমাকে কষ্ট দিস না, আমার ভীষণ খারাপ লাগছে। ও যে এতটা সিরিয়াস হবে আমি ভাবতে পারিনি, সত্যি জানিস। আমার মতো একটা সামান্য মেয়ের জন্য। তুমি মোটেই সামান্য নাও, অসামান্য। তুমি অনন্যা, ডক্টর কাজল চৌধুরী। ফাজিল মেয়ে। আহারে, জামাইবাবু সেদিন কত করে বলেছিল চলুন না ফুচকা খাই। জামাই বাবু কে রে? তোমার হবু বর সঞ্জয় দা। এই, এবার কি তুই মার খাবি? আর যত খুশি, আমি কিন্তু বিয়ের পর সঞ্জয় দার কাছ থেকে সুদে আসলে সব আদায় করে নেব। সে তুই এখনই যেতে পারিস, যা না। হাসপাতালে গেছে ওর মায়ের কাছে, ওর মাকে দেখতে। কি হয়েছে ওর মার? ছেলে বিয়ে করছে না, তাই মা খুবই কষ্ট পাচ্ছেন, খুবই অসুস্থ হয়ে পড়েছেন। তুই দেখেছিস ওর মাকে? দেখবো না, আমিই তো ওনার চিকিৎসা করছি। কেমন রে? খুব ভালো, সত্যি। আমাকে উনি খুব ভালোবাসেন জানিস। চল। এই, ওই দিকে কোথায় চল? হাসপাতালে যাব, সঞ্জয়দার মায়ের সঙ্গে দেখা করব আর সব কথা খুলে বলবো। সব কথা খুলে বলবো। চলো বাড়ি চলো। এই, আমি তোর দিদি। দিস ইজ মাই অর্ডার অ্যান্ড ইউ মাস্ট ওবে। চল। শোন না দিদি, ওদের মা ছেলের কষ্ট শুনে আমার না ভীষণ কষ্ট হচ্ছে। শোন,
একটি মাত্র কথাতেই সব কষ্টের অবসান হয়ে যাবে। দয়া করে তোমাকে আর কষ্টের অবসান করতে হবে না, যা করার আমিই করব। তুমি চলো আমার সঙ্গে। আর ওইদিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার। আরে হুম, কি রে দিদি, ছাড় না, কি করছিস? ওহ, বিরক্ত করিস না, বিরক্ত করিস না। জীবনের স্বপ্ন যত সব লাগে আলোর মতো, চায় না তো মন কিছু আর, তোমাকে চায় বারে বার, তোমাকে চায় বারে বার। ও প্রিয়া তুমি কার, ও প্রিয়া তুমি কার। জীবনের স্বপ্ন যত সব লাগে আলোর মতো, চায় না তো মন কিছু আর, তোমাকে চায় বারে বার, তোমাকে চায় বারে বার। ও প্রিয় তুমি কার, ও প্রিয় তুমি কার। মনের কথা কেউ জানে না, জানি একা যে আমি। হৃদয় জুড়ে ফুলের মতো ফুটে আছো যে তুমি। কাটাও যদি থাকে পথে, দোলা পাবে সে আবার। ও প্রিয়া তুমি কার, ও প্রিয়া তুমি কার। ও প্রিয় তুমি কার, ও প্রিয় তুমি কার। ও প্রিয়া তুমি কার, ও প্রিয়া তুমি কার।
সত্যি ডাক্তার, আপনার সহকারীটি খুব সুন্দর, খুব ভালো মেয়ে। আপনার যখন পছন্দ হয়েছে বৌদি, তাহলে তার কোনো চিন্তা নেই। এখন আমি নিশ্চিন্তে কাজলকে বলতে পারি ধরা দিতে। ধরা দেবে মানে? ধরা মানে ওই কাজলকে রাজি হতে হবে বিয়ের ব্যাপারে। তবে আমি কাজলের মানে কনের বাবা তো, আমি কিন্তু বর পণ দিতে পারবো না। দরকার নয় ডাক্তার, কাজলকে যদি আমার পুত্রবধূ হিসেবে পাই, সেটাই তো আমার কাছে হবে পরম সৌভাগ্য। আমি কিন্তু সঞ্জুর বউ দেখে মরতে চাই না। এই তো আবার মরা বাঁচার প্রশ্ন আসছে কেন? সঞ্জুর কাকা হিসেবে আমারও তো একটা দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে সঞ্জুর বিয়ে দেবার। কিন্তু ডাক্তার, আমার যে ভীষণ ভয় করছে। আমার সঞ্জু যে বড় জেদি, ও তো পণ করে বসে আছে, সে গায়ের মেয়েটা ছাড়া কাউকে বিয়ে করবে না। আচ্ছা, কোথায় পাই বলুন তো সেই মেয়েটাকে? এদিকে চোখের সামনে কাজল রয়েছে। আচ্ছা ডাক্তার, আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করব। কাজলের সঙ্গে নাকি সঞ্জুর দেখা হয়নি, প্লিজ আপনি একবার সঞ্জু আর কাজলের মধ্যে দেখা করার ব্যবস্থা করে দিন। আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো। আমার বিশ্বাস ডাক্তার, সঞ্জু যদি একবার কাজলকে দেখে, কিছুতেই ও না বলতে পারবে না। আমারও তাই বিশ্বাস। দেখা আমি করিয়ে দিতে পারি, তবে দেখা হলে সঞ্জু নিশ্চয়ই জ্ঞান হারাবে। ও মাসে কি? কেন? জ্ঞান হারাবে না, মানে জ্ঞানের বৃদ্ধি হবে। হাজার হোক বাংলার অধ্যাপক তো, মানে দু একটা কবিতা টবিতাও লিখে ফেলতে পারে। তাছাড়া ছেলেটা খুব ভালো রে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, মাইনেও খুব ভালো পায়। মামিমারও খুব ইচ্ছে রে। দিদি, তোর বিয়ের আগে আমার বিয়ে জাস্ট ইম্পসিবল। কেন? এতে ইম্পসিবলের কিছু নেই। সেরকম পরিস্থিতিতে ছোট বোনের বিয়ে দিদির আগে হতেই পারে। সীমা, তুই প্লিজ না করিস না। তাছাড়া মামা মামি ভীষণ কষ্ট পাবেন। আর তুই যে কষ্ট দিচ্ছিস সঞ্জয় দাকে, সেটা কি তো ঠিক হচ্ছে? তোর বিয়ের পরেই সব কষ্ট আমার। কষ্ট? কষ্ট কিসের? আসুন আসুন। প্রেমের কবিতা শুনলে প্রেমা শক্তি বেড়ে যায়। বসুন বসুন। ওয়েটার, 3টে কফি, 3টে ফিশ কাটলেট। আমি জসিমউদ্দিনের একটা কবিতা পড়ছি, একটা বিখ্যাত কবিতা পড়ছি। ভাবুন তো, গ্রাম বাংলার কথা। এই গাঁয়ের এক চাষার ছেলে উপদ দিয়ে চলতো ধীরে, ওই মেয়েটি রূপের গাঙে হারিয়ে গেল কলসিটিরে। দোষ কি তাহার, ওই মেয়েটি মিছিমিছি এমনি হাসে। গায়ে রাখাল এমন রূপে কেমনি রাখে পরাণটাকে। এ পথ দিয়ে চলতে তাহার কোঁচার হুরুম যায় যে পড়ে, ওই মেয়েটি কাছে এলে আঁচলে তার দেয় সে ভরে। সাঁঝের বেলা ওই মেয়েটি চলতো যখন গাঙের ঘাটে, ওই ছেলেটির ঘাসের বোঝা লাগতো ভারী ওদের বাটে। মাথার বোঝা নামিয়ে ফেলে গামছা দিয়ে লইত বাতাস, ওই মেয়েটির জল ভরণের ভাস্ত ঢেউয়ের রূপের উচ্ছ্বাস। চেয়ে চেয়ে তাদের পানে বলতো যেন মনে মনে, জল ভরলো সোনার মেয়ে, হবে আমার বিয়ের কোণে। কলমি ফুলের নোলক দেব, হেজল ফুলের দেব মালা, মেঠো বাঁশি বাজিয়ে তোমায় ঘুম পাড়াবো গাঁয়ের বালা। বাঁশের কচি পাতা দিয়ে গড়িয়ে দেব নত্তি নাকের, সোনা লতায় গড়ব বালা, তোমার দুখান সোনা হাতের। ওই না গাঁয়ের একটি পাশে ছোট্ট বেঁধে কুটির খানি, মেঝে তাহার ছড়িয়ে দেব সর্ষে ফুলের পাপড়ি খানি। কাজল লতার হাটে গিয়ে কিনে আনবো পাটের শাড়ি। ওগো বালা, গায়ের বালা, যাবে তুমি আমার বাড়ি। ওই মেয়েটার কোনো খোঁজ পেলি? না। সঞ্জু, আমি একটা খুব ভালো মেয়ের খোঁজ পেয়েছি। সত্যি, কি তার সেবা যত্ন! কাজল, তুই সুখী হবি, আর আমিও খুব খুশি হব।
সঞ্জু, তুই একবারটি হ্যাঁ বল বাবা। আমি তাহলে ডাক্তার বসুর সঙ্গে এ ব্যাপারে কথা বলি। কি রে, বল না সঞ্জু। মা, ডক্টর কাজল তো আর আমার অসুখ সারাতে পারবে না। হ্যাঁ? তোমার অসুখের জন্য আমি ডক্টর কাজলকে হাজারবার নিয়ে আসতে পারবো, কিন্তু আমার ডক্টর কাজলকে দরকার নেই। দরকার ওই যে গায়ের সেই নিষ্পাপ মুক্তি। মা, তুমি আমার মা, আমার স্বর্গ। আমি সুখী হতে চাই মা। তোমার পায়ে, তোমার কোলে মাথা রেখে আমি ঠিক সুখে থাকবো। তোমরা কি ভেবেছো? হ্যাঁ, আমাকে বাঁচতে দেবে না? মানে এসব কি বলছো তুমি? সঞ্জুকে যেভাবে পারো বিয়েতে রাজি করো। বাবা হিসাবে এটাই তোমার কর্তব্য। কর্তব্য? ওহ, ও তো কারুর কথাই শুনছে না। কি করি বলো তো? আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি শুধু বিয়েতে ওকে রাজি করো প্লিজ। আচ্ছা বেশ, সে না হয় রাজি করালাম, কিন্তু পাত্রী? পাত্রী সে আমার দেখা আছে। হয়ে গেছে? কে? ডক্টর কাজল চৌধুরী, ভারী ভালো মেয়ে গো। আমি ওকে ঘরের বউ করে আনবো। ডক্টর কাজল চৌধুরী? আমার একটা জানাশোনা মেয়ে আছে, বুঝলে, বৌদির খুব পছন্দ। হুম, এখন সঞ্জুকে কি করে রাজি করানো যায় সেটাই ভাববার ব্যাপার। হ্যাঁ, সঞ্জুকে বিয়ের ব্যাপারে ওর মা বলেছিল জানো, কিন্তু সঞ্জুর ওই এক গো বলে কি এমন মেয়ে ওই আজ পাড়া গায়ে পড়ে আছে, শিক্ষা দীক্ষাও হয়তো তেমন পায়নি, আর তার উপরে এখনো সে কুমারী আছে না বিয়ে থা করে সংসার সামলাচ্ছে তাই বা কে জানে। না না, বিয়ে হয়নি। হেয়ালি রাখো তো। এই, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি মেয়েটাকে চেনো। হ্যাঁ হ্যাঁ, চিনি তো। হ্যাঁ? ও না, চিনি না, মানে সঞ্জুর কথা শুনে খুব চেনা চেনা মনে হচ্ছে। ও, তাহলে গায়ে গিয়ে, মানে ধরো আমরা দুজন যদি একসঙ্গে গায়ে গিয়ে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। তাতে কোনো লাভ হবে না, বুঝলে, মানে সঞ্জু তো নিজেই খোঁজ খবর নিচ্ছে। ও, সে নিজে যেখানে কমপ্লিট ফেলিয়ার সেখানে। তাহলে কি করা যায় বলো তো ডাক্তার? হ্যাঁ, না না, কি জানো তো, মানে ওর মায়ের কথা চিন্তা করে আমার রাতে ঘুম আসতে চায় না, টেনশনে। একটা বুদ্ধি মাথায় এসেছে। কি? মানে সঞ্জু তো মা অন্ত প্রাণ। তা ঠিক, ও মা ছাড়া আর কিচ্ছু বোঝে না। অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিং? বৌদিকে অ্যাক্টিং করতে হবে। কি বলছো তুমি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। শোনো শোনো, বৌদিকে অসুস্থতার অ্যাক্টিং করতে হবে, মানে এমন জবরদস্ত অ্যাক্টিং করতে হবে যে সঞ্জু বিয়ে করতে বাধ্য হয়। না না না, যা, সেটা সঞ্জুর ওপর আমাদের অবিচার করা হয়ে যাবে না। না, আমার সেটা মনে হয় না। আচ্ছা, তুমি কাজলকে দেখেছো? না। এই কাজল, ওই তো হ্যাঁ স্যার। আলাপ করি দিই, আমার বন্ধু ডক্টর অনির্বাণ চ্যাটার্জি, আর এই হচ্ছে কাজল। নমস্কার। ডক্টর বোসের কাছে শুনলাম তুমি আমার স্ত্রীকে চিকিৎসা করে, সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছ, তাই তোমাকে ধন্যবাদ নয় আশীর্বাদ করি মা, তুমি সুখী হও। থাক থাক। ঠিক আছে, তুমি এসো। আচ্ছা স্যার। কেমন দেখলে? সত্যি, ডাক্তার হিসেবে যেমন, রূপেও তেমন। আরে তোমার বৌদি তো ওর প্রশংসায় পঞ্চমুখ। না দেখলে বিশ্বাসই করা যায় না। দেন কাম টু দ্য পয়েন্ট। আমার মেয়েকে তুমি পুত্রবধূ করতে চাও না চাও না? আরে চাই মানে 100% চাই। তাহলে আমার প্ল্যান মতো কাজ করো, বৌদিকে অসুখের অ্যাক্টিং করতে বলো। অ্যাক্টিং? ইয়েস ম্যাডাম, অ্যাক্টিং, এছাড়া কোনো উপায় নেই। মা হয়ে ছেলের সঙ্গে কি করে প্রতারণা করব বলো তো? একটু বোঝবার চেষ্টা করো, এটা প্রতারণা নয়, বরং বলতে পারো সঞ্জুকে বাঁচাবার চেষ্টা।
কিন্তু সঞ্জু যদি কোনো কিন্তু না। হ্যাঁ, দেখো, কাজলকে তুমিও দেখেছো, আমিও দেখেছি, আমাদের তো পছন্দই হয়েছে। আর আমার বিশ্বাস সঞ্জুরও খুব পছন্দ হবে। হাজার রকম আমারই ছেলে। তাছাড়া সঞ্জুর অবস্থা নিজের চোখেই তো দেখছো। দেখো, শোনো, সঞ্জুকে আমরা সুখী দেখতে চাই। কাজল, ও আমার কাজল, সারা জীবন ধরে তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে চুপটি করে বসে রয়েছো। এতদিন ধরে তুমি আমাকে কেন কষ্ট দিলে বলো তো? তুই আবার শুরু করলি? করলি নয়, বল করলে। আচ্ছা, তুই আমাকে সঞ্জয় ভাব না, দেখি কেমন প্রেম করতে পারিস, কেমন আবেগের ডায়লগ বলতে পারিস। বিয়ের পর তো তোদের কথা কিছুই শুনতে পারবো না। অ্যাক্টিং? আমার দ্বারা অ্যাক্টিং হবে না। কেন? আমি তার অভিনেত্রী নই। এই গায়ের এক চাষার ছেলে উপদ দিয়ে চলতো ধীরে। এই মেয়েটির রূপের গাঙে হারিয়ে গেল কোন সে তীরে। দোষ কি তাহার? ও মেয়েটি মিছিমিছি অমনি হাসে। গায়ে রাখাল এমন রূপে কেমনে রাখে পরাণটাকে। গাছের কচি পাতা দিয়ে গড়িয়ে দেব নদটি নাকে। সোনালতায় গড়ব বালা, তোমার দুখান সোনা হাতে। ওই না গায়ের একটি পাশে ছোট্ট বিধে কুটির খানি, মেঝে তার ছড়িয়ে দেব সর্ষে ফুলের পাপড়ি খানি। কাজল লতার হাটে গিয়ে কিনে আনবো পাটের শাড়ি। ওগো বালা, গায়ের বালা, যাবে তুমি আমার বাড়ি? তোমার বাড়ি? কিন্তু কেন তুমি আমায় খুঁজছো বলো তো? আমি তো সব সময় তোমার চোখের সামনে ছিলাম। আমি জানতাম। জানতে? কি করে? মা যে আমার মনের সব কথা জানে। মাই আমায় বলেছেন তোমার কথা, তোমার খবর। তাই? ইয়েস, ইউ আর গ্রেট দিদি। কিন্তু এটা তো আমার কাছে অ্যাক্টিং বলে মনে হলো না। তোর নিজের কথা, নিজের ভাবনা স্বতঃস্ফূর্তভাবে তোর মুখ থেকে বেরিয়ে এসেছে। মার্ভেলাস, ওয়ান্ডারফুল। সঞ্জু, 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 মা, মা, কি হয়েছে মা? কি হয়েছে মা? কাজল, মা গো, কাজল, বাবা সঞ্জু, তাড়াতাড়ি এসো। ডাক্তার কাকু, বাবা দেখে যাও মা কেমন করছে। চলো চ্যাটার্জি, এ অভ্যর্থ ওষুধ, এবার কাজ হবে।
অবশ্য যদি বৌদি অ্যাক্টিংটা ঠিক মতো চালিয়ে চলো চলো যাই যাই চলো। মা মা গো, কি হয়েছে মা? বলো না। ও মা, আমার দিকে তাকাও মা। তোমার সঞ্জু মা, ও মা চোখ খোলো মা। মা গো, ডাক্তার কাকু, আমার মা। জানাবো। এ তো প্রচন্ড সিরিয়াস কেস। এক্ষুনি ডাক্তার কাজলকে ফোন করে বলো এখানে চলে আসে যান। ডাক্তার কাজলই ব্যাপারে স্পেশালিস্ট। ও ছাড়া এই মুহূর্তে আমি তো ঠিক আছে, হ্যাঁ, 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 হ্যাঁ। আমি দেখছি, আমি দেখছি, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ডক্টর কাজল চৌধুরী নেই? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলছি তোমার মা ভালো হয়ে যাবে, কয়েকটা দিন অপেক্ষা করো, সব হয়ে যাবে। হ্যাঁ ডাক্তার, ডাক্তার, হ্যাঁ? ওই কাজল চৌধুরীকে ফোনে পাওয়া যাচ্ছে না, মানে ও কোথায় গেছেন কেউ বলতে পারছে না। আমি এদিকে প্রয়োজনীয় ব্যবস্থাটা করছি, কিন্তু কথা হচ্ছে যে কাজল ছাড়া বৌদির জীবন বিপন্ন। না ডাক্তার কাকু, আমি আসছি, যেখান থেকে হোক যেভাবে হোক ডক্টর কাজলকে আমি নিয়ে আসছি। বাপ রে বাপ, তোমরা আমায় ক্ষমা করো। না না, তুমি তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। ডক্টর কাজল চৌধুরী কোথায়? আগে তিনি তো বেরিয়ে গেছেন অনেকক্ষণ। আচ্ছা, ওনার মোবাইল নাম্বার আছে কি আপনার কাছে? হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি দিচ্ছি। হ্যাঁ, 9883066801। আচ্ছা। হ্যালো, ডক্টর কাজল চৌধুরী বলছেন? হ্যাঁ বলছি, আপনি কি বলছেন? না, আপনি ঠিক আমায় চিনতে পারবেন না, মানে আমি সঞ্জয় চ্যাটার্জি বলছি। বেশ কিছুদিন আগে আপনি আমার মাকে চিকিৎসা করেছিলেন, তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন। আমায় ডক্টর কাকু বললেন, মানে ডক্টর বোস বললেন আপনাকে খবর দিতে। ও কিন্তু আমি তো একটা বিশেষ কাজে শহরের বাইরে আছি, ফিরতে বেশ কয়েকদিন যে লেগে যাবে। তাহলে কি হবে? আপনি চিন্তা করবেন না, ডক্টর বোস যেখানে আছেন সেখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছাড়ছি। হ্যালো। না না না, তুমি একদম চিন্তা করো না, টোটাল ব্যাপারটাই নাটক। হ্যাঁ, সঞ্জয় যাতে বিয়েতে রাজি হয় তাই। ডাক্তার কাকু, এই, আমি রাখছি। ডাক্তার কাকু, মা কেমন আছেন? ওই একই রকম আছে। কাজলকে পেলে? না, হসপিটালে নেই। ওখান থেকে মোবাইল নাম্বার নিয়ে ফোন করেছিলাম, তিনি শহরের বাইরে গেছেন, কয়েকদিন পরে ফিরবেন। ওহো, আমার তো একদম খেয়ালই ছিল না যে ও জরুরি কলে বাইরে গেছে। ওকে তখন পাওয়া যাবে না। অবশ্য বৌদির এখন যা শারীরিক অবস্থা, আমি জরুরি ওষুধপত্র দিয়ে দিয়েছি, কিন্তু ওনার এখন দরকার একটা লেডি ডক্টর, মানে যে সবসময় ওর পাশে পাশে থাকবে, সেবা যত্ন করবে, মানে প্রয়োজনে সব রকম ওষুধপত্র দেবে আর কি। হ্যাঁ। কিছু করি আমি, আমার আর কিছু ভালো লাগছে না ডাক্তার। আর একটু ধৈর্য ধরুন, বেশিক্ষণ কষ্ট পেতে হবে না। ডাক্তার, হ্যাঁ ডাক্তার তুমি একটু দেখো না কাজলকে পাও কিনা। আরে আমি তোমার সাধ্যমতো চেষ্টা করছি, বৌদি এবার সুস্থ হয়ে যাবেন এই যাত্রায়, কিন্তু মানে কিন্তু সঞ্জুর জন্য চিন্তায় চিন্তায় বৌদি আবার অসুস্থ হয়ে পড়ে। কিন্তু কাজল যদি রাজি না হয়? সেটা আমার উপর ছেড়ে দাও, সে দায়িত্ব আমার। ও আমার মেয়ের মতো আমার কথা ফেলতে পারবে না। কিন্তু সঞ্জু, বাবা, তোমরা যা ভালো বোঝো করো, আমার আর কোনো আপত্তি নেই।
সঞ্জু এই যে শোনো, ডিউটি অফ হওয়ার পর আবার ডিউটি অন করে দিও, বুঝেছো তো? হ্যাঁ, মানে মানে ওই সঙ্গীতা রেস্টুরেন্টে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, দেখো আবার নো বল করো না জানো। আই লাভ ইউ। বাপরে, এত বড় বাউন্সার! এই কথাটা বলতে তোমার এত দিন লেগে গেল? ইশারায় বোঝনি? সোজাসুজি বললে যদি নোবল হতো। হ্যাঁ এখনো তাই হয়েছে। আমার বাবা হ্যাঁ হ্যাঁ। ছেলের বাড়িতে পাকা কথা বলতে যাবেন আজকে। এই থাক 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 থাক। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি নির্মল, নির্মল চন্দ্র ধাড়া। কিছু বলবে? বলার তো অনেক কিছুই আছে। আপনার ওই ছাতাটা ওইটাকে দিন, তারপর হ্যাঁ? সব বলবো। ওই ছাতা তোমায় দেবো, নাও। এবার বলো। আগে আমি বলছিলাম কি, আপনি কোথায় যাচ্ছেন? পাত্রের বাড়ি, মেয়ের জন্য পাকা কথা বলতে। যাবেন না। কেন যাব না কেন? আগে আগে আপনার মেয়ে বিনা আর হ্যাঁ। আমি একই হাসপাতালেই চাকরি করি। দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করতে চাই। এবার ছাতাটা আমাকে ফেরত দাও। কেন? রোদ নেই, বৃষ্টি নেই, হুম, ঝড় কিছুই তো নেই, তাহলে এই ছাতা দিয়ে কি হবে? আচ্ছা তোমার বাড়ি কোথায় বলো তো? ঠিকানা কি? আগে ওই আমার বাড়ি 25 নম্বর পেঁচু ডাক্তার লেন। ওই তো কাছেই। মুখ সামলে, একেবারে মুখ সামলে বলে দিচ্ছি, একেবারে মুখ সামলে কথা বলবেন। বেশ করেছি, মুখ সামলাবো কেন? আমার মেয়ের সঙ্গে প্রেম করা আমি ঘুচিয়ে দেবো। এই ছাতা, এই ছাতার বাড়িতে মাথা আমি ফাটিয়ে দেবো। এই মিনসে, যদি মাথা ফাটাতে হয় তবে নিজের মেয়ের মাথা ফাটাকে গিয়ে। আমার এইটুকু কচি খোকার মাথা ফাটাবে বলছে? বুড়ো মিনসে লজ্জাও করে না চেঁচে চেঁচে ঝগড়া করতে? এবার তো শুধু ঝগড়া করে গেলাম। এই কিন্তু সাবধান, আমার মেয়ের সঙ্গে যদি কোনোদিন আপনার ছেলে ওই ইয়ে করতে যায়, তাহলে আবার এসে আমি এই ছাতা দিয়ে কেলোর কীর্তি করে যাব। কি করবেন? মুখ পোড়া ঢ্যামনা, এই এই ছাতাটাই আজকে আমি কেড়ে নেবো, দেখো। হ্যাঁ, এই ছাতা, আমার ছাতা ছাড়ুন, আমার ছাড়ুন বলছি। এই ছাতা আমি রোদ বৃষ্টি লাগতে দিই না। এর গায়ে হাত পড়লে ইয়ে তুলকালাম হয়ে যাবে। ঠিক আছে, দাঁড়া, আমি আমি দেখাচ্ছি দেখে মজা। নেবো, দেখে নেবো। কি হয়েছে? তুমি এরকম হাঁপাতে হাঁপাতে আসছো কেন? বলছি বলছি বলছি। হ্যাঁ, ওই তোমার বাবা এদিকে আসছে। ও বাবারে, সর্বনাশ! বাবরে বাপ, বাবা তো নয়, যেন বলির পুরুত। কি হয়েছে বলো তো? রাস্তায় আমার সঙ্গে দেখা আর আমার বাড়ির ঠিকানা জানতে চাইলেন, আর আমি ঠিকানা দিয়ে ভাবলাম আমার বাড়িতে গিয়ে আমার মায়ের সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে ফাইনাল কথাবার্তা বলবেন। এই দেখো, কাঁদছো কেন? কাঁদবো না? বাড়ি গিয়ে শুনি মায়ের সঙ্গে ঝগড়া করে ছাতা দিয়ে একেবারে কেলোর কীর্তি করে চলে এসছেন। আবার বলেছেন তোমার সঙ্গে দেখা করলে নাকি ছাতা দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দেবেন। এখন আবার কি হবে? দাঁড়াও দাঁড়াও, ভাবি। কি আর ভাববে? তোমার ওই ঢ্যাপনা বাপটা। এই চুপ! এই শোনো, বলো। বলছি তুমি একবার ডাক্তার বোসকে আমাদের প্রবলেমটা বলো। বসকে? আমার তো মনে হয় আমাদের প্রবলেমটা উনি ভালোভাবে সলভ করতে পারবেন। হ্যাঁ, তাই বলি। তাই বলো।
কে রে, চললি কোথায়? বাড়ি। বাড়ি মানে? তোর আজকে আর কোনো ক্লাস নেই? না সুমিত্রা, মনটা ভালো নেই, তাই ছুটি নিয়েছি। কদিন ধরেই দেখছি তোর মনটা খুব খারাপ। আমায় খুলে বলতো তোর কি হয়েছে? ও, বুঝতে পেরেছি, তোর অমতে অন্য কোথায় বিয়ে ঠিক হয়েছে, তাই তোর মন খারাপ, তাই তো? আরে বাবা, তুই আমার কথা শোন। আমি তোকে বলছি তুই ওখানেই বিয়ে কর। আমার মন বলছে তুই সুখী হবি। আমার বউ হওয়ার জ্যোতিষ চর্চা করে কিনা, তাই বলছিলাম রিল্যাক্স ইয়ং ম্যান, রিল্যাক্স। তোমার বাবা না কুমড়ো একটা। একা, আমি একাই হোমিওপ্যাথিক ওষুধের দোকানে ওষুধ কিনতে যাচ্ছি। ওষুধ? ওষুধ আজ বিকেল 5টায় লাভলি পার্কে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওকে 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 ডার্লিং, টো। কিরে, কাকে টাটা করলি? হ্যাঁ, টাটা মানে বান্ধবীকে ফোনে এই রিক্সা রিক্সা। ও, ট্যাক্সি, ট্যাক্সি! ওই গাড়িটার পেছনে চলুন তো, ওভারটেক করবেন না, তাড়াতাড়ি। এই শুনছো? দেখো তো কে। আরে সঞ্জয়, তুই? তোমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, ভীষণ দরকার। আমার বউ তো পরপুরুষের সঙ্গে দেখা করে না। আরে ইয়ার কি মেরো না তো সুমিত্রা। সর্বনাশ, সঞ্জয় বাবু এসেছেন। দেখি কি করে দেখা না করে। একটা বিরাট ক্লু। হ্যাঁ, তোমার স্ত্রীর সাহায্য আমার ভীষণ দরকার। কি হবে? প্লিজ, তোকে কিন্তু ট্যাকল করতেই হবে, কিন্তু খুব সাবধানে, মুখ ফসকে। ডোন্ট ওয়ারি দিদি, আমি আছি তো, তুই নিশ্চিন্তে থাক, ঠিক আছে? কে গো, কাকে চাইছেন? নমস্কার ফুচকা দেবী। ফুচকা দেবী? চিনতে পারছেন না? না, আপনার সঙ্গে একটা বিশেষ দরকারে দেখা করতে এসেছিলাম। ভেতরে আসতে বলবেন না? হ্যাঁ হ্যাঁ, আসুন না, আসুন। বস না, বস। বলুন। আচ্ছা, আশারাম বাড়ি মানে নর্থ বেঙ্গলে একটি পাহাড়ে ঘেরা গ্রাম, আপনাদের দেশের বাড়ি সেখানে না? আশারাম বাড়ি নর্থ বেঙ্গলে? কই না তো। ঠাকুরদার বাড়ি কোথায় ছিল তা জানি না, কিন্তু জন্ম থেকে বড় সবই তো এই বাড়িতে। কি ব্যাপার বলুন তো? না মানে আমি একজনকে খুঁজছিলাম, সে আশারাম বাড়ির। ও, তার বাড়ি আশারাম বাড়ি। তাকে কি দরকার? দরকার মানে খুবই দরকার, তার সঙ্গে একটিবার দেখা হওয়া ভীষণ দরকার। কিন্তু আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আর তাছাড়া তার নাম কি? পুরুষ না মহিলা? মেয়েটার নাম জানা আমার হয়নি, মানে সে সুযোগ আর এই জীবনে পাইনি। আপনার কথা সূত্র ধরে আমার মনে হয়েছিল আপনি ওই গায়েরই মেয়ে। সেদিন কি সব বলছিলেন না, ঝর্ণা, কলসি, হাতের টিপ, এই সবই আমার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ও, এই কথা। আসলে আমি জ্যোতিষবিদ্যা একটু আধটু চর্চা করি কি না। জ্যোতিষী? কিন্তু কই,
আপনি আমার হাত দেখেননি তো?